নমস্কার বন্ধুরা। আজকে আমি কিছু কথা বলবো আমার সেই বন্ধুদের উদ্দেশ্যে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। দেখুন, আমরা মনে করি বিশেষ করে যারা 7 বছরের ছোট, সেই ধরনের বাচ্চারা তারা কিছুই বোঝে না, বা বাড়ির পরিবেশ যদি সুস্থ না থাকে তারা সেগুলো কিছুই বুঝবে না। কিন্তু বন্ধুরা, সব থেকে শকিং ব্যাপারটা কি জানেন? জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চার সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। তার জ্ঞানত অথবা অজ্ঞানত যা যা কিছু তার মধ্যে যায়, মানে তার পারিপার্শ্বিক অবস্থার যা কিছু থাকে, সেগুলো সমস্ত কিছু তার মধ্যে তখন ডাউনলোড হতে থাকে। কেন বলুন তো? কারণ তখন তার লজিক্যাল মাইন্ড ডেভেলপ থাকে না। এই সময় তার সঙ্গে আমরা যেমন যেমন ব্যবহার করি, যা যা কথা তাকে বলি, যেভাবে বলি, সেটাই তার ভবিষ্যৎ পার্সোনালিটি তৈরি করে। এই সময় যদি তাকে অতিরিক্ত ডিসকারেজ করা হয়, কম্প্যারিজন করা হয়, সে কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে না বন্ধুরা। কিন্তু এই সময় যদি তাকে বারবার এটা বলা হয় যে সে খুব বুদ্ধিমান শিশু, সে খুব স্মার্ট, সে অবশ্যই প্রশংসার যোগ্য, সবকিছু করতে পারে, এইভাবেই যদি তার বিশ্বাস বাড়ানো হয়, তাহলে কি হবে বলুন তো? এই কথাগুলোই তার বিশ্বাসে পরিণত হবে, এবং সেই বাচ্চার উন্নতি কোনোভাবেই আটকানো সম্ভব নয়। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, আপনারা নিজেরাই পারেন আপনার বাচ্চার কনফিডেন্ট পার্সোনালিটি তৈরি করতে। এই পর্যন্ত শুনে সেই সেই বন্ধুরা কিন্তু ঘাবড়ে যাবেন না, যাদের বাচ্চাদের বয়স 7 বছর পেরিয়ে গিয়েছে। রাইট? কারণ কোনো পার্সোনালিটি একবার তৈরি হয়ে গেলে সেটা যে বদলানো যায় না এমনটা নয়। কেমন? এনএলপি রিপ্রোগ্রামিং এর দ্বারা পার্সোনালিটি চেঞ্জ করা যায়। কেমন? যে মানুষ ভীষণ আত্মবিশ্বাসের অভাব অনুভব করেন, তাকে আত্মবিশ্বাসী করে তোলা যায়। ঠিক আছে? তো এনএলপির কাছে এই সমস্ত সমস্যার সমাধান আছে। আমি এটা বলতে চাইছি, জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চা হিপনোসিস স্টেটে থাকে, তার কনসাস মাইন্ড সেইভাবে অ্যাক্টিভ থাকে না। এবং এর ফলে কি হয়, তাকে যা যা বলা হচ্ছে, তার চারপাশে যা যা কিছু ঘটছে, সেগুলো কোনো রকম কোনো জাজমেন্ট না করে সে গ্রহণ করতে থাকে, অ্যাজ ইফ যেন পারিপার্শ্বিকতা থেকে সে জ্ঞানগুলোকে ডাউনলোড করে নিচ্ছে কোনো রকম ফিল্টার ছাড়া। আর এই যে সে সবকিছু গ্রহণ করছে, সেই অনুযায়ী তার বিলিফ সিস্টেম তৈরি হচ্ছে। ঠিক আছে? তাই এই সময়টাতে না ভীষণ ভাবে সতর্ক থাকতে হবে আমাদের। এটা একদম ভাবা যাবে না যে ও তো ছোট বাচ্চা, ও তো কিছু বুঝবে না, ও কিছু দেখছে না, ও কিছু শুনছে না, ও কিছু বুঝছে না। তা কিন্তু নয়। ওর কিন্তু ডাউনলোডিং সিস্টেম টোটালি অন হয়ে রয়েছে। ডাউনলোড করা ফাইলগুলো সোজা চলে যাচ্ছে কোথায়? সাবকনসিয়াস মাইন্ডে। তাই পেরেন্টরা বাচ্চার সামনে নিজেদের মধ্যে কিভাবে কথা বলবেন, বাচ্চাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, এগুলো কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ আপনি যেমন যেমন কথাবার্তা আচার আচরণ করবেন, ঠিক সেই রকমই আপনার বাচ্চার ব্যক্তিত্ব গড়ে উঠবে। মানে আপনি নিজেই গড়ে তুলতে পারেন আপনার সন্তানের আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। কি করবেন? তার ছোট ছোট পাড়াগুলোকে প্রশংসা করুন, তার সঙ্গে সুন্দর সুন্দর গল্প শেয়ার করুন। যদি কোনো অপাঠ করে, যেটা বাচ্চারা করবেই, এটা বাচ্চাদের স্বভাব, তাদেরকে পজিটিভলি বোঝান। কখনো অন্য বাচ্চার সাথে তুলনায় যাবেন না। এমনকি সেই অন্য বাচ্চাটি, সেই বাচ্চাটি নিজের দাদা দিদিও হতে পারে। দেখছো দাদা কত ভালো, দাদা কত কেয়ারিং, দাদা কত সুন্দর, বা দিদি কত কেয়ারিং, দিদি কত ভালো রেজাল্ট করেছে, তুমি তো পারো না, তোমার দ্বারা হয় না। একদম নয়, এই কাজগুলো করবেনই না একদম। তুমি একটি পচা বাচ্চা, তুমি ভালো ছেলে নয়, বা তুমি ভালো মেয়ে নয়, এই কথাগুলো একদম নয় তার সামনে।
আমরা নর্মালি বাচ্চাদেরকে কম্পেয়ার করি বাচ্চার সামনে, তাকে এটা বলি যে তুমি ওর মতো কেন হতে পারছো না, ও কত ভালো তুমি কেন নয়। কথাগুলো আমরা কেন বলি বলুন তো? ভালোর জন্য। আমরা মনে করি যে শিশু যখন অন্যের সাথে তার তুলনা করা হবে, সে তখন সেই ভালো বাচ্চাটিকে আইডল মনে করবে এবং তার মতো হওয়ার চেষ্টা করবে। আমরা এই আশায় করি কাজটা, কিন্তু কার্যত এটা হয় না। উল্টের ফলটা উল্টো হয়। তার নিজের মনে হয় একটা সময়, আমি লাভেবল নই, আমি ভালোবাসা পাওয়ার উপযুক্তই নই, কারণ আমি ভালো নই। দাদা ভালো, দিদি ভালো, অন্যরা ভালো, আমি নই, আমি পারি না। বুঝতে পারছেন? আর এই যে ধারণাটা তার ভেতর তৈরি হচ্ছে না, সেই ধারণাটা ধীরে ধীরে তাকে ভেতর থেকে কিন্তু ফাঁকা করে দিচ্ছে। এই বাচ্চার ডিসিশন নেওয়ার ক্ষমতা বড় হয়ে খুব নড়বড়ে হয়ে যাবে। তার ভেতর একটা অদ্ভুত ইনার কনফ্লিক্ট তৈরি হবে। নিজেকে নিজে যে ভালোবাসতে হয়, সেই ভালোবাসার জায়গাটা তার তৈরি হবে না। যখন বাচ্চা দুষ্টুমি করবে, তাকে ডাকুন, তার সাথে শান্তভাবে কথা বলুন, তাকে বলুন যে আমি জানি তুমি খুব ভালো, কিন্তু আমাকে তুমি বলো, এই যে অপারটা তুমি করেছো, কোনো ভালো বাচ্চা এটা করে কি? দেখবেন সে নিজেই বলবেন না, করে না। তাহলে ভালো বাচ্চারা কি করে? উদাহরণ দিন। যারা ভালো হয় তারা কিন্তু এটা করে না, তারা এরকম এরকম করে। আপনি দেখবেন, যখন আপনি এইভাবে তার সাথে কথা বলছেন, তাকে প্রচুর পরিমাণে বকাঝকা করে, অন্যদের সাথে কম্পেয়ার না করে তার সঙ্গে যখন এইভাবে কথা বলছেন, তার নিজের ভেতরে একটা চাহিদা তৈরি হবে নিজের আচার ব্যবহারকে সুন্দর করার। সেটা সে ভিতর থেকেই করবে। আজকাল একটা ব্যাপার খুব দেখা যাচ্ছে যে খুব ছোট থেকে বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়া হচ্ছে। এটা খুব যুগের জন্য জরুরিও একটা ব্যাপার। পড়াশোনা অনেক কিছু আজকে ফোন রিলেটেড হয়ে গেছে, না দিয়ে উপায় নেই। কিন্তু মুশকিলটা কখন, আমরা জানি না তারা কি দেখছে। আমি একথা বলতে চাইছি না যে বাচ্চারা ফোন থেকে খারাপ জিনিস কিছু শিখছে এটসেট্রা। আমি এটা বলতে চাইছি, অতিরিক্ত ফোনের সাথে কানেক্টেড থাকা, এটা তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা আনন্দ খুঁজে নিচ্ছে স্মার্টফোন থেকে। কিন্তু একটা জিনিস ভাবুন তো, বাবা মার সঙ্গে বসে গল্প করা বা গল্প শোনা, সারাদিন কিভাবে কাটলো সেই সব অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, একসাথে খাওয়া, গল্প করতে করতে মজা করা, বা বাবা মার সঙ্গে বসে বসে নিজের হোমওয়ার্ক গুলো কমপ্লিট করা, এই যে আনন্দ, স্মার্টফোনে গেম খেলার আনন্দ কি এক? নয় তো। আপনারা বলতে পারেন যে কি করব ম্যাম, বাচ্চা ভীষণ ভাবে ফোনে আসক্ত হয়ে পড়েছে, ফোনটাকে যেই সরিয়ে দেওয়ার কথা ভাবি বা বলি, কাঁদতে শুরু করে।